কি খবর বাবলু সাহেব? কিছু বলবে? বলে ফেলো। কি বলবে না? কার সঙ্গে কথা বলছো? বাবলুর সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ, জানো নীলু, বাবলুর সঙ্গে আমার একটা গোপন খাতির আছে। কিরকম? আশেপাশে যখন কেউ থাকে না, ও তখন এসে আমার সঙ্গে গল্প গুজব করে। আমাকে মনে হয় সেরকম পছন্দ করে না, মনে ভয়ই পায়। হাসো কেন? তোমাকে আমি ভয় পাই, বাবলু তো পাবেই। তাই বুঝি? ভাবে ও ভাবে, এই আজকাল কি তোমরা এই বাথরুমে গল্প গুজব শুরু করে দিয়েছো নাকি? এই ঘরে বুঝি নিরিবিলি পাচ্ছ না? এই মনে হচ্ছে বাথরুম কাঁপবো। কি যে বলো না, কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি। স্বামীকে নিয়ে আসবে? আমি নিজে থেকেও কিছু বলবো না, ও যদি আসতে চায় আসবে। মানবিমান চলছে না, আমি নারী স্বাধীনতায় বিশ্বাসী। দ্যাটস ইট। চললাম। এই উঠেছে ট্রেন, তুই চাল চাললি যে? না, আমার চা উঠেছে তো। আরে এই মেয়েটি বলে কি? হ্যাঁ হ্যাঁ, এই এই মেনু দেখেছো? আরে উঠেছে ট্রেন, চেলেছে চার। চেলেছে, বেশ করেছে। বেশ করেছে মানে? আরে চার ছেলেও মরে উঠে গেল না উপরে। ভাজা ভাজা করে না তো, এই নিয়ে পারি মাথায় তুলতে হবে। আমি আবার বাড়ি কখন মাথায় তুললাম? দাদু চলো। খেলবো না তোর সঙ্গে, যা। বাড়ি গেছিলাম, দুধ ভাত দিছিল, দুধ ভাত খেয়েছিলাম। গুড, ভেরি গুড। আচ্ছা বাবলু সাহেব, তুমি একটা অন্য ছড়া বলো তো। এই ছড়াটা তো অনেকবার শুনেছি। কি অন্য ছড়া জানো না? বলে ফেলো। বাড়ি গেছিলাম, ভাত দিছিল, দুধ ভাত খেয়েছিলাম। কি? তোর বাবা ঘর বন্ধ করে বসে আছে, তাই নাকি? তুই বল না খুলতে। মা, তুই বসো তো, তোমাকে একটা কথা বলি। বসো, এখানে বসো। বাবলু, তুমি এখন যাও, তোমার সঙ্গে পরে কথা বলবো, কেমন? মা, বাবাকে নিজের মনে থাকতে দাও। প্রত্যেকটি মানুষের নিজস্ব একটা জীবন থাকে, বুঝলে মা? কি হলো টুনি? বাবা, দাদু দরজা খুলছে না। ওহো, এই টুনিটা একদিন তোমার মতো হবে, সব কথা না হবে। যা এখান থেকে।
সোডিয়াম সিলিকেট আনবার জন্য আমাদের নতুন করে একটা এলসি ওপেন করতে হবে। কি বললেন? আমি ঠিক বুঝতে পারলাম না। আপা, আমাদের একটা র ম্যাটেরিয়াল হচ্ছে সোডিয়াম সিলিকেট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার ভালোই আছে। আপনার কারখানাটা একটু দেখতে পেলেন না? কারখানা তো আমার নয় রে ভাই, কারখানাটা হলো গিয়ে আপনার আপা। কথা তো স্যার একই। তুমি একটু পাশে ধরে গিয়ে বসবে, আমি ওনার সঙ্গে একটু কাজটা শেষ করে নিই। আপা, আমি বরং পরে আসি। না না, এসেছেন যখন কাজটা শেষ করেই যান। দুলা ভাই, এই চাটা কিছু আনবো? না, গান শুনবেন? গান দেবো? গান দাও। এর মানে কি? জিএম সাহেব আছেন? ঠিক আছে। এর মানে কি স্যার? বসুন। আপনাকে খুব আপসেট মনে হচ্ছে। আপসেট হবার কোনো কারণ নেই বলছেন? আমার তো মনে হয় না। আপনাকে খুলনায় ট্রান্সফার করা হয়েছে। দিস ইজ এ রুটিন কোম্পানি ম্যাটার। কিন্তু আমার পক্ষে এখন ঢাকার বাইরে যাওয়া সম্ভব নয়। সবাই ঢাকায় থাকতে চাইলে তো চলবে না শফিক সাহেব। তাছাড়া সার্ভিস কন্ডিশনে তো রয়েছে যে কোম্পানি ইন্টারেস্টে ইউ মে বি রিকোয়ার্ড টু সার্ভ এনিওয়্যার ইন বাংলাদেশ। তা জানি, কিন্তু আমার কিছু ব্যক্তিগত প্রবলেম আছে। আই সি। ঠিক আছে, আপনি সেটা লিখিতভাবে জানিয়ে দিন। তাই জানাবো। এই, দরজাটা খোলো। এই, 12টা প্রায় বাজে, ওঠো না। ভাত খাবে না? এই, কি হলো? এই, শুনতে পাচ্ছ না? তুমি এই অসময়ে? কি ব্যাপার? চলে আসলাম। শরীর খারাপ নেই তো? না, শফিক, তোর বাবা এখনো দরজা খোলেনি। সবাই এত অবুঝ কেন? তুই একটু বলে দেখ না বাবা। এইসব ছেলে মানুষের আমি নেই। আচ্ছা, মানুষটা কি না খেয়ে থাকবে? থাকলে থাকলে কি করার? তুই এরকম করে কথা বলছিস কেন? এরকম করে কথা বলছি কারণ তোমরা সবাই খুব ছেলে মানুষই করছো। মা, আমি দেখছি। বাবা, 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 কি বৌমা? ভাত খাবেন না? খাবো মা। তাহলে আসুন, ভাত দিচ্ছি। আমার কথা জবাব দিচ্ছিল না কেন? কি পাক হয়েছে বৌমা? পাবদা মাছ, বেগুন ভাজা আর ডাল। গুড, ভেরি গুড। আসুন। বাবা, লুডো খেলবে? না, তাই তো নেই। হুম? স্কুলে গিয়েছিলি? না, কেন? দাদু যে দরজা খুলেনি তাই। দাদু দরজা খুলে নেই তাই স্কুলে যাওনি না? পাজি মেয়ে কথাটা। যাবা এখান থেকে।
বাবা তোদের নীলগঞ্জে কি করছেন বলো তো? তা আমি কি করে বলবো বলো, নিশ্চয়ই প্রাকৃতিক সময় কিছু দেখছেন। আমার না খুব চিন্তা হচ্ছে, বাবার অসুখ বিসুখ করলো না তো? গ্রামে আবার খুব কলেরা টলেরা হয়। হলেও চিন্তার কোনো কারণ নেই। টিভিতে দেখো না, এক মুঠো গুড় আর এক চিমটি লবণ মিশিয়ে শরবত খাইয়ে দিলে অল ক্লিয়ার। সবকিছু নিয়ে ঠাট্টা করো না তো, স্বভাবটা একটু বদলাও। আচ্ছা, তুমি কি সত্যি চাও যে আমি আমার স্বভাবটা বদলাই? হ্যাঁ চাই। তুমি কিন্তু এই স্বভাবের জন্য একজন আমাকে পছন্দ করো। পুরোনো কথা তুলে কোনো লাভ নেই। ঠিক আছে, লাভ না হলে থাক। তুমি যাও না, নীলগঞ্জ থেকে ঘুরে এসো। আমি পাগল নাকি? আমার কাজকর্ম আছে না? তোমার আবার কি কাজ? বাসবাজি আছে না? আমার তো মনে হয় না তোমার কোনো কাজ টাজ আছে। তাই নাকি? তোমার কি ধারণা যে আমি একজন ভ্যাগাবন্ড? বললেন যে আপনি হলেন যে গড। আরে না কি যে বলেন। আরে এই শওকত হয়েছে রে? হ্যাঁ, তুই ভাত সামনে করে আমরা কতক্ষণ বসে থাকবো? হ্যাঁ, সিদ্ধ নইলে আমি কি করবো? আরে বেকুব, আগুনটা একটুখানি বাড়া। কবি সাহেব, আমরা বরং আধ ঘন্টা পরে খেতে বসি। আরে না 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 না, বসেন বসেন বসেন, ও হয়ে যাবে তাড়াতাড়ি, বুঝলেন? শোনেন ভাই সাহেব, ক্ষুধা আমি মোটেই সহ্য করতে পারি না। আমি এই বয়সে ক্ষুধা সহ্য করতে পারি না। আর এই গ্রামে ছোট ছোট ছেলে মেয়েরা জানেন মাত্র একবেলা খায়, বোঝেন না অবস্থাটা? আর শওকত শওকত, আমি কি দেখ দেখ, বাহ 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 বাহ, কি হলো? এইটা এইটা গোষ্ঠ হলো রে না রাবার? বুঝলা গুরু স্যার। আমি তোমাকে বুড়ো করে আনতে বলেছিলাম। এই যে এখন মাথা চুলকায় আছে, এখন একটা চাপড়কে দাঁত তুলে পড়ে। কবি সাহেব, আজকে বলেন আমরা ডিম দিয়ে সেরে ফেলি। শওকত, ডিম আছে? ঠিক আছে, ভেজে নিয়ে এসে যাও। কবি সাহেব, অনেকদিন তো থাকলাম, এবার যাওয়া দরকার। যাবেন রে বিআই সাহেব, যাবেন, নিশ্চয়ই যাবেন। আগে কাজটা মানে শুরু করে দিয়েছেন। আপনি থাকলে আমি মুখে হাতের বল পাই, জানলেন? শোনেন, আমি আগামী রোববার একটা সবার ব্যবস্থা করেছি, আপনার ওই সভাতে থাকা দরকার, বুঝেছেন? ওই শওকত, রে ডিমের কি হলো? হ্যাঁ, গরিকে নিয়ে তো আমি মুসিবতে পড়লাম, আর কতক্ষণ ধৈর্য ধরবো রে? আমার গাড়ি নিয়েছো কেন? খুব সাহস হয়েছে না? দাও আমার গাড়ি, দাও দাও আমার গাড়ি, দাও না। এই আমার গাড়ি দাও, দাও। দাদি 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 দাদি। এই গুন্ডা ছেলে, বৌমা, এই বৌমা, দেখো তো কি আশ্চর্য, আমি না দেখলে তো মেয়েটাকে মেরেই ফেলতো। এসব কি বাবলু? ছি, কখনো মারামারি করবে না। এসব মিষ্টি কথায় কাজ হবে না। এ ছেলে মিষ্টি কথার ছেলে না, দেখছো না? কথাতে তো কাম বলে, হার বজ্জাচ্ছ না। কি ব্যাপার, এখনো শুয়ে আছো যে অফিস যাবে না? না, না কেন? যেতে ইচ্ছে করছে না। বাড়ি কালও তো যাওনি। কালও ইচ্ছে করেনি। একটা কথা জিজ্ঞেস করতে পারি? পারো। অফিসে কোনো কিছু হয়েছে? না, কিছু হয়নি। ও ভালো কথা, তুমি যে তোমার বসকে চিঠি দিয়েছিলে তার কোনো জবাব পেয়েছো? না, এখনো পাইনি। কতদিন আগে দিয়েছিল? তা 1 মাসের উপরে হবে। তেমন তো হবার কথা না। আমার মনে স্যার চিঠিটা পাননি। আরেকটা চিঠি দেবো? দিতে পারো,
ও আর শোনো, তুমি বাবলুকে ডেকে বুঝিয়ে বলো তো মারামারি যেন না করে। ও মারামারি করে নাকি? হ্যাঁ, হাত খুব চালু। টুনিকে মারছিল, মা দেখতে পেয়ে ফিরিয়েছেন। বাচ্চারা মারামারি করবেই, এ নিয়ে বড়দের কোনো কথা বলা ঠিক না। তাছাড়া বাচ্চারা কোনো কারণ ছাড়া মারামারি করে না। নিশ্চিত টুনি একটা কিছু করেছে। বাবলুকে তুমি যতটা পছন্দ করো, নিজের মেয়েকেও তুমি ততটা পছন্দ করো। তাই বুঝি? হ্যাঁ, আমি দেখেছি প্রায় তুমি বাবলুকে গল্প বলে শোনো। নিজের মেয়েকে কোনোদিন গল্প বলে শুনিয়েছো? আচ্ছা, এই গল্প শোনানোর মধ্যে কি ভালোবাসা? মা, দাদু তোমাকে ডাকছে। মা, আমাকে দেখেছেন? হ্যাঁ বৌমা, বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা, রফিকের ব্যাপারটাকে আমাকে বলো তো। কি ব্যাপার? ওকে ঘর জমে হয়ে গেল? না না, তা কেন হবে? 1 মাস হয়ে গেল শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে আছে। সংসারে খরচপাতিও দিচ্ছে না। একটা মানুষের রোজগারের উপরে আমরা এতজন মানুষ, সবাই নিজের আখের গুছিয়ে নিচ্ছে, বুঝলে বৌমা? মহারা মানুষও পয়সা চেনে। ভাবে 2 কাপ চা দাও তো। কোথেকে এসেছো? শ্বশুরালয়। বৌমাকে আনলে না? ও কদিন পরে আসবে। তার এখন এই বাড়ি ভালো লাগে না। মা, তুমি মনে হয় একটু প্যাঁচের কথাবার্তা বলছো। চা 2 কাপ কেন? আরো কেউ আছে? না না, আমার জন্য 2 কাপ। ভাবি, এই বাড়ির আবহাওয়া একটু টেন্স মনে হচ্ছে, ব্যাপার কি? তুমি যাও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু নীলগঞ্জ যাচ্ছি কেন? শ্বশুরের খোঁজে। যাই গিয়ে দেখি কি হলো। আমার তো মনে হয় উনি কবির মামার পাল্লায় পড়ে গামছা জড়িয়ে এখন হাল চাষে লেগে গেছে। কি যে তোমার কথাবার্তা। সত্যি যাচ্ছে নীলগঞ্জ? আগামীকাল। এই যে বাবলু হাবলু কাবলু কাবলু, কি করা হচ্ছে? আয় ছেলে, তুমি এখানে ঘুরঘুর করছো কেন? তোমাকে না মানা করেছি এখানে আসতে না? আমি খাবো। টেবিল উপরে পানি নেই? এই বাবলু থাকাতে তোমার কিন্তু মা বেশ সুবিধাই হয়েছে। কি সুবিধে? না মানে রাগারাগি করবার জন্য সবসময় হাতের কাছে একজনকে পাচ্ছ। জাস্ট ঠাট্টা, নো অফেন্স। তোর সাথে আমার ঠাট্টার সম্পর্ক? ভাবি, এই তোমার সঙ্গে না আমার খুব জরুরি একটা কথা আছে। আমার ঘরে এসো তো, কুইক। দেখলি বৌমা, কি সব ছেলে পুলে পেটে ধরেছিল। বসো। আমার একটু আরাম করে বসো। ব্যাপারটা কি? বলছি, আচ্ছা ভাবি, ভাইয়ার সঙ্গে তোমার সম্পর্ক কেমন? তার মানে? তার মানে হলো যে ভাইয়া কি তার সমস্ত প্রবলেমের কথা তোমাকে বলে? বলবে না কেন? আচ্ছা, তুমি আমার প্রশ্নের উত্তর দাও, উল্টে প্রশ্ন করছো কেন? ভাইয়া তোমাকে তার সমস্ত প্রবলেম বলে? নিশ্চয়ই। গত 2 দিন ধরে ভাইয়া অফিসে যাচ্ছে না কেন? ওর শরীরটা ভালো লাগছে না, কয়েকদিনের ছুটি নিয়েছে। ছুটি নিয়েছে। আমি আজ সকালে ভাইয়ার অফিসে গিয়েছিলাম টেলিফোন করতে, গিয়ে শুনলাম জিএম এর সঙ্গে চটাচটি করে একটা বিচ্ছিরি অবস্থা সৃষ্টি করেছে। কি বিশ্রী অবস্থা? ওই ভাইয়াকে খুলনা না কোথায় যেন ট্রান্সফার করে দিয়েছে। এই যাচ্ছ কোথায়? জিজ্ঞেস করে আসি। প্লিজ ডোন্ট ডু দ্যাট। বসো। ও এখন তোমাকে জানাতে চায় না, অপেক্ষা করো, ভাইয়া সব বলবে। কি হলো, এত মন খারাপ করে আছে কেন? ভাইয়াকে দেখে তো মনে হয় সে থোড়াই কেয়ার করে। ও আসলে বড্ড চাপা।
পৃথিবীর মতো উত্তর এবং দক্ষিণ দুটো দিকে চাপা। তুমি তো আমাকে খুব চিন্তায় ফেলে দিলে। আচ্ছা, তোমার ওই চাকরিটার কি হলো? কিছু বুঝতে পারছি না, কোনো চিঠি জবাব পাইনি। চিঠি দাও, রোজ একটা করে চিঠি রেজিস্টার্ড পোস্ট করে পাঠাও। উত্তর না দিয়ে যাবে কোথায়? চললে নাকি? কিছু বলবে? না, দাঁড়ানোর ভঙ্গি থেকে তো মনে হয় কিছু বলবে। না আমি কিছু বলবো না। ওই টুলটা নিয়ে আমার সামনে একটু বসো তো। বসো। বাবলু, তুমি এখান থেকে যাও তো, সবসময় বড়দের কাছে থাকতে নেই। থাক না, চুপচাপ বসে আছে তো। না না, এসব কি? বাচ্চাদের বাচ্চাদের মতো থাকতে দাও। এখন বলো কি বলতে চাও। আমি বলেছি তো, আমার কিছুই বলার নেই। তোমার মনে কিছু একটা আছে। আমার মনে যা থাকে আমি তা বলে ফেলি, কিন্তু তুমি কখনো কিছু বলো না। রফিক, এই বিড়ম্বনা বানান কি? বিড়ম্বনা? হ্যাঁ, এই বয়সেন্দ্র না ডয়সেন্দ্র? এই মরেছে, মুসিবত হয়ে গেল। বিড়ম্বনা। আচ্ছা, লাইনটা পড়ো দেখি। লাইনটা হচ্ছে এই সংসারে বাঁচিয়া থাকিতে হইলে প্রচুর বিড়ম্বনার সম্মুখীন হইতে হয়। বাবা, তুমি একটা কাজ করো, তুমি ওই বিড়ম্বনা কেটে লেখো ঝামেলা। মানে ব্যাপারটা কিন্তু হলো কি এইরকম যে সংসারে বাঁচিয়া থাকিতে হইলে প্রচুর ঝামেলার সম্মুখীন হইতে হয়। তাহলে অর্থটাও ঠিক থাকলো, আর ওই বানানোর ঝামেলাটা থাকলো না। তো কাকে লিখছো? তোর কবির বাবাকে লিখছি। ও, তো আমাকে দিয়ে দাও, আমি হাতে হাতে নিয়ে যাই। তুই নীলগঞ্জ যাচ্ছিস নাকি? হ্যাঁ, বাবা, আমাকে সঙ্গে নিয়ে চল। চলো না। তোমাকে মা যেতে দেবে না না না, এখন থেকে আমি আমার নিজের মতো চলছি। তাই? হ্যাঁ, মানে যাকে বলে স্বাধীন জীবন যাপন। হলো কি? হ্যাঁ, কাল রাতে না তোর মায়ের সামনে আমি 2টো সিগারেট খেয়েছি। আরে বাবা, এ তো মহাবিপ্লব। বাবা, আপনি চা খাবেন? হ্যাঁ মা, দাও। শোনো বৌমা, তোমার আমি আগামী করলো নীলগঞ্জ যাচ্ছি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমার সঙ্গে নীলগঞ্জ যাচ্ছেন, ব্যাক টু দ্য ভিলেজ। আমি তোমায় ভালোবাসি। জলিল মেম্বারকে কি বলেছিস? বেশি কিছু কইনি। আর কি বলেছিস শুনতে পাই না? হ্যাঁ, আপনারা অপমান করে এটা আমি সহ্য করতে পারি না। আর বলেছিসটা কি? কইছি বেশি তেড়িবেড়ি করলে হ্যাঁ ঠ্যাং দুটো ধরে একটাই না সেটা ফালাই দেবো। আরে, আমি তো দেখছি একটা গুন্ডা বদমাস পুষছি। হ্যাঁ, বাচ্চা শয়তান, এটা তুই কি বললি? হ্যাঁ, এটা কোনো বলার কথা হলো? বেরো, বেরো তুই আমার চোখের সামনে দিয়ে বেরো, আমি তোর মুখ দর্শন করতে চাই। যাও, বেরো বেরো। চড়ুই পাখির বুদ্ধি পর্যন্ত মাথায় নেই, মাথা গরম গরু কোথাকার। এই যে ভাই, এটা কি কবির সাহেবের বাড়ি? মানে সুখী নীলগঞ্জ? জানি না।
তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? এতদিন পরে ভালো আছো? থাক থাক, সালাম করতে হবে না। শুকনো সালামে হয়টা কি? এসো ভেতরে এসো, এসো। এখানে বসো, বস। এই সাহেব কোথায়? উনি তো কালকেই চলে গেলেন। বলো, হ্যাঁ। আমি যাই বঙ্গে আর আমার কপাল যায় সঙ্গে চলে গেলে? তুই তাহলে তুই এসেছিস তোর শ্বশুরের খোঁজে, ইয়ে মানে আর এদিকে তোর মামার অসুখ, সে বাঁচলো কি না, না। মরলো সেটি কিছু না। না না, আমি তোমাকেও দেখতে এসেছিলাম। হ্যাঁ। আসলে আমি ওই এক ঢিলে দুই পাখি মারার প্ল্যান নিয়ে এসেছিলাম। এখন একটা পাখি মারলাম। কি করলি? পাখি মারলি? না মানে ইয়ে মামা, আচ্ছা তোমার ওই সুখী নীলগঞ্জ প্রকল্পের এটাই বুঝি হেড অফিস নাকি? হ্যাঁ, তা দিয়ে তোর কি দরকার? তুই তা দিয়ে কি করবি? হ্যাঁ, ওই শোন, এসব তোর দরকার নেই। তুই তো ওই এক ঢিলে 3-4টে করে পাখি মারবি। ওসব থাক। শোন, ওই যে ওইখানে দেখ পানি আছে ওদের, তুই পানি নিয়ে হাত মুখ ধুয়ে ফেল, একটু দেখি খাবার দাবার কিছু ব্যবস্থা করি। আরে এই শকত, শকত, আরে গরুটা গেল কোথায়? শকত, শকত, কি আহাম্মকটাকে বকাও দেয়? কি হলো? মা, আপনার জন্য পান এনেছি। পানটা আমি খাবো না। এই অসময়ে শুয়ে আছেন কেন? এমনি শরীর ভালো লাগছে না। বাবা মনে হয় কাল পরশুই চলে আসবে। বসার ঘরে চলেন মা, টিভি দেখবেন। তোমরা দেখো যে যাও। আপনিও বাবার সঙ্গে চলে গেলেই পারতেন। তুমি কি ভেবেছ তোমার শ্বশুর চলে যাওয়াতে আমি দুঃখে বিছানা নিয়েছি? ওসব কিছু না, এমনি আমার মাথা ব্যথা করছে। তুমি যাও, ওই টুনি আর বাবলুকে খাবার দাও গে, আর শফিককেও খেয়ে নিতে বলো। আপনি খাবেন না? বললাম না, আমার মাথা ব্যথা। যাও। হৃদয় উজাড় করে ভালোবাসা দাও, বারণ করো না যার। আর কিছু নয়, শুধু ফুলে ফুলে ভরে দেব আমাদের শহীদ মিনার। হৃদয় উজাড় করে কি ভালোবাসা অনুষ্ঠান? দাও, ম্যাগাজিন অনুষ্ঠান। মা খুব মন খারাপ করেছে। তাই নাকি? হ্যাঁ, আমার দেখে খারাপই লাগে। আসলে মা যত রাগারাগি করুক, বাবার প্রতি কিন্তু তার খুব টান। দীর্ঘদিন পাশাপাশি থাকলে এটা হয়। সবার বোধহয় হয় না। আরে তুমি কোত্থেকে? কোত্থেকে আবার? বাসা থেকে? এই এত রাতে একা একা? একা একা না, ও আমাকে নামিয়ে দিয়ে গেছে। আজকে তোমাদের সাথে থাকবো। কেমন আছো ভাইয়া? ভালো, তুই ভালো আছিস? শোনো শাহানা, তুই প্রায় এভাবে হুট করে এসে একা একা থাকো, এটা কিন্তু ভালো না। অসুবিধা কি? ও আমাকে বলেছে আমি আমার ইচ্ছে মতো চলাফেরা করতে পারি। কি যে করে ও! ছেলে মানুষ, ওর কথা বাদ দাও। শোনো, তুমি জহিরকে টেলিফোন করে আসতে বলো। বলো আজ রাতে এসে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে। এইসব সামাজিকতার মধ্যে আমাকে টেনো না। তোমার ইচ্ছা তুমি করো। এখনই করছো নাকি? এই মতো তো পৌঁছে দিয়ে গেল। ও, হৃদয় উজাড় আর কিছু নয়, শুধু ফুলে ফুলে ভরে দেব আমাদের শহীদ মিনার। হৃদয় উজাড় করে ভালোবাসা দাও। তোর বাবার কাণ্ডটা দেখেছে শাহানা? আমার সঙ্গে রাগ করে সে কোন জঙ্গলে গিয়ে বসে আছে।
তুমি বাবার সাথে একটু ভালো ব্যবহার করলেই পারো মা। তোর বাবা তো চিরটা কাল এমন, সংসারের কোনো দিকে ওর কোনো খেয়াল নেই। সংসারে এই যাবতীয় খুঁটিনাটি দেখতে গিয়ে তো আজ আমার মেজাজটা এমন হয়েছে। আমি বুঝি, কিন্তু কি করব, স্বভাব। মা, আপনার জামাইকে টেলিফোন করে রাতে বলেছি, সে আসছে, আজ রাতটা থাকবে। কি রান্না করবো মা? আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না বৌমা, তোমার যা খুশি করো। শানা, তুমি এসো, আমাকে সাহায্য করবে। তোমাকে আমি কয়েকটা কড়া কড়া কথা বলবো। বলো। তুমি রাগ করো আর যাই করো, তোমাকে কথাগুলো শুনতেই হবে। বলো, আমি শুনছি। আচ্ছা, তুমি সবসময় এমন মুখ অন্ধকার করে রাখো কেন? কি হয়েছে তোমার? জহির নিতান্ত ভদ্রলোক বলে চুপ করে আছে। ভাবি, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। শুধু শুধু রাগ করছি না, তোমার ন্যাকামি দেখে রাগ করছি। আনিসের সঙ্গে তো তোমার এমন কিছু হয়নি। আমি কি বলেছি কিছু হয়েছে? বলনি, কিন্তু তুমি লাইলি মজনুর মতো কাণ্ড কারখানা শুরু করেছো। ভাবি, তুমি আজ বড় নিষ্ঠুরের মতো ব্যবহার করছো। মাঝে মাঝে আমাদের এমন নিষ্ঠুর হতে হয়। নীলু, জহির এসছে, দেখো কি কাণ্ড, এক গাদা খাবার দাবার নিয়ে এসছে। আসো আসো, দেখে যাও। আসছি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। ওরে বাবা, এত কি এনেছেন? কি সর্বনাশ! সামান্য কিছু আনলাম ভাবি। ডাল ভাত খাওয়াবেন বললেন, সত্যি সত্যি যদি ডাল ভাত খাওয়ান সেই ভয়। আপনার স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম। আপনার নানান প্রশংসা শুনে শুনে কান একেবারে ঝালাপালা। শাহানা আমার প্রশংসা করতেও জানে। কেন, বিশ্বাস হয় না? তাহলে ভাই আপনি আপনার স্ত্রী সম্পর্কে কিছুই জানেন না, এখনো চিনতেই পারেন। তা ঠিক ভাবি, চিনতে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। বাচ্চারা কোথায়? এই টুনি, বাবলু, এদিকে এসো। দেখে যাও তোমাদের ফুপা কত কিছু এনেছেন। তুমি এখানে এসো। কি নাম তোমার? বাহ, সুন্দর নাম। এটা কি? তরকারি। তরকারি? কিসের তরকারি? মাছের তরকারি ভাইজান। মাছের তরকারি? মাছ কোথায়? জালটা একটু বেশি পড়ছে তো, মাছটা গইলা গেছে। গোলায় করে পানি হয়ে গেছে? বলো কি? রফিক, খাওয়ার ব্যাপার নিয়ে ঘ্যান ঘ্যান করিস না, তুই তো ছেলে মানুষ না। ভাইজান, লবণ কি বেশি হয়েছে ভাইজান? না না না, আমি আবার লবণের আন্দাজটা ঠিক করতে পারি না না না, সব ঠিক আছে। ইয়ে মামা, ওই ফিরতি ট্রেনটা কটা জানি? কেন, তুই চলে যাবি? হ্যাঁ। বাবা, তুমি আমার সঙ্গে যাবে? এখন যাবো কি রে, এই নীলগঞ্জের কাজ কাম দেখতে হবে না? তোমরা দুজনে মিলে দেখো, এই সুখী নীলগঞ্জকে মহা সুখী নীলগঞ্জ বানিয়ে ফেলো, আমি চললাম। ভাইজান, ভাইজান, আপনার একটা ডিম ভাইজা দিই। ভাই শোনো, ওই রান্না বান্নার সাইডে না তোমার না যাওয়াই ভালো। একটা ডিম এনে দাও, কাঁচা খাবো। তোমার গান কেমন হচ্ছে জানা? মোটামুটি। মোটামুটি কি রে, অনেকদিন ধরেই তো শিখছিস, এটা শোনা না? না না, আমি শোনাবার মতো কিছু শিখিনি ভাইয়া। ভাইয়া বলছেন শোনাতে, শোনাও না।
আমি কি গাইতে পারি নাকি? কি যে বলো। ও ভালোই গায়, কিছুদিনের মধ্যে রেডিওতে অডিশন দেবে। বলো কি? আমাদের তো কিছুই জানাওনি। আমরা ঠিক করেছিলাম যেদিন অডিশনে পাশ করবে সেদিন সবাইকে জানাবো, একটা উৎসবের মতো করবো। শোনা দেখি শাহানা, নাকি গলা ভালো না? বড় আর্টিস্টদের তো শুনেছি গাইতে বললেই গলা খারাপ হয়ে যায়, তাই না? এই নীলু, মাকে ডাকো, দেখি আমাদের শাহানা কতদূর গিয়েছে। কেউ কিন্তু হাসতে পারবে না। কাল সকালে যেটা গাইছিলে সেটা গাও, সুন্দর হবে। কই তোমরা রেডি? তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে যে। তুমি বসে আছো যে, অফিস যাবে না? দেখি দেখি মানে আজকে অফিসে যাবে না? তুমি কিন্তু আজকে রাত্রে বলবে আমাকে কি হয়েছে না হয়েছে। আমার কিছুই হয়নি, তুমি আমাকে এক কাপ চা দাও, চা খেয়ে অফিস চলে যাবো। বৌমা, তোমার কাছে কে একজন এসেছে? আমার কাছে কে? জানি না, লোকটার ভাবভঙ্গি ভালো না। চিনতে পারছো না? চিনেছি। কেমন আছেন? এখানে কোত্থেকে? কোত্থেকে মানে? আমি তো ঢাকাতেই থাকি। বসুন। শুনলাম বাবলু তোমাদের সঙ্গে থাকে, কাজেই ভাবলাম দেখাটা করে যাই। বাবলু এখানে থাকে এটা কবে জানলেন? মাসখানেক আগে একটা চিঠিতে জানতে পেরেছিলাম, সেখানে তোমাদের ঠিকানাটা ছিল। এক মাস পর ছেলেকে দেখতে আসলেন? আশ্চর্য। নানান কাজকর্মে ব্যস্ত থাকি তো। কাজকর্ম? আপনার আবার কিসের কাজকর্ম? জীবনে কোনোদিন আপনি কাজকর্ম করেছেন? নীলু, সব মানুষই সমান হয় না। হাতের 5টা আঙুল কি সমান? বাবলুকে ডাকবে? ও বাবা, এত বড় হয়ে গেছে। বাবলু, এসো। যাও, বাবার কাছে যাও। স্কুলে ভর্তি করে দিয়েছো? আপনি কি ভেবেছিলেন স্কুলে ভর্তি করাবো না, বাসার কাজে লাগিয়ে দেবো, তাই ভেবেছিলেন নাকি? লাগিয়ে দিলেও কিছু করার ছিল না। আচ্ছা দুলা ভাই, আপনি এরকম কেন বলেন তো? বড় আপার জীবনটা তো নষ্ট করেছেন, এখন একটা ছেলে আছে। আসসালামু আলাইকুম। আমার দুলা ভাই, বাবলু বাবা। ও, আপনাকে আমার বিয়ের সময় দেখেছিলাম, খুব ঠাট্টা তামাশা করেছিলেন। কেমন আছেন দুলা ভাই? সে তো অনেকদিন আগের কথা ভাই। আপনার সে দুলা ভাইয়ের মৃত্যু হয়েছে। এখন যাকে দেখছেন সম্পূর্ণ নতুন লোক। বাচ্চাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। চলে যাক, স্কুলে চলে যাক। আমার সঙ্গে পরিচয় গাঢ় না হয় ভালো। আমি ওদের স্কুলে দিয়ে আসি। হ্যাঁ, তুমি চলে যাও, আমি শফিক সাহেবের সাথে দুটো কথা বলে চলে যাব। আপনি বসুন। বসুন। আপনি কোথায় থাকেন, কি করেন? এসব কথা বলে কি হবে? তার চেয়ে আপনার নিজের কথা বলুন না। আপনি তো জীবনে একজন সফল মানুষ। সাফল্য এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ, একটি সুখী পরিবার, বেঁচে থাকার জন্য কিছু টাকা পয়সা, এই তো সাফল্য। আর কি চাই? আপনি বসেন, দেখি আপনার জন্য চায়ের ব্যবস্থা করি। না না, উঠছেন কেন? আমি এখন উঠবো।
আপনি এক কাজ করুন, আপনি বরং বাবলুকে নিয়ে কিছুদিন আপনার কাছে রাখেন। ছেলেটাকে আমি পছন্দ করি, বড় ভালো ছেলে। হ্যাঁ, ভালো হবারই তো কথা। মানুষ হিসাবে আমি নিজেও তো খুব খারাপ ছিলাম না। আমি যাই। এই বুঝি বৌমা দুলা ভাই? হ্যাঁ, কি সর্বনাশ, দেখতে তো গুন্ডা বদমাশের মতন। মানুষের বাইরের দিকটা কেমন সেটাই বড় কথা নয় মা, ভদ্রলোক ভালো মানুষ। আমাকে ভালো মানুষ চেনাতে হবে না। যে নিজের ছেলের খোঁজ নেয় না, স্ত্রীর খোঁজ যে কোনোদিন করেনি, সে হয়ে গেল ভালো মানুষ। এতদিন পর এসেছে, ছেলেটার জন্য হাতে করে কিছু এনেছে, আনা উচিত ছিল না? সকলের ভালোবাসার প্রকাশভঙ্গি এক নয়। ভালোবাসা শুধু থাকলেই হয় না, সেটা দেখাতেও হয়। তোর বাবা কই? বাবা এলেন না, উনি সুখী নীলগঞ্জকে মহা সুখী নীলগঞ্জ বানিয়ে তারপরে আসবেন। বলিস কি? দুই বুড়ো মিলে এক মহা গ্যাঞ্জাম বাঁধিয়ে ফেলেছে। বাবা তো কাজে নেমে পড়েছেন, এখন মহা ব্যস্ত, আদমশুমারি করছেন। এক জাবদা খাতায় সবার নাম ধাম লেখা হচ্ছে, কার নাম কি, স্বাস্থ্য কেমন, আয় কত ইত্যাদি। বাবাকে তো খুব খুশি দেখলাম। আচ্ছা, তুই কোন আক্কেলে অসুস্থ বুড়ো মানুষটাকে ওখানে রেখে আসলি? তোর মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? আচ্ছা, আমি তো আসতে বলেছিলাম, কিন্তু কোনো উৎসাহ দেখা গেল না। উৎসাহ দেখা গেল না? না, মা, তুমি যে একেবারে দুঃখী নীলগঞ্জ বনে গেলে। সখী, ভেতরে আসো মা। তোর বাবার কাণ্ডটা দেখলি তো? এ নিয়ে তুমি চিন্তা করো না, বাবার উৎসব বেশি দিন থাকবে না। তুই আমাকে নীলগঞ্জে দিয়া। কি বলছো তুমি মা? আমাকে তুই দিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 3-4 দিন অপেক্ষা করো, যদি না আসে আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসবো। এখন চট করে আমাদের একটা চা বানিয়ে দাও তো। স্বামী আছে? ছেলে মেয়ে কয়জন? যাক। আপনি আসেন? ওয়ালাইকুম। কি নাম? রফিজউদ্দিন ব্যাপারী। ছেলে মেয়ে কয়জন? 8 জন। বলেন কি ভাই, 8 জন? জমি জমা আছে কিছু? না, জমি জমা নাই। গরু আছে? না। না। হাঁস মুরগি? আছে। আছে। হ্যাঁ। কয়টা? 3টা হাঁস আছে আর 4টা আছে মুরগি। ডিম দেয়? যে না, দেয় না। ছেলে মেয়েরা স্কুলে যায়? ছোট জনরে মাদ্রাসায় দিছি। 2 বেলা খাইতে পা? না, পাই না। হাসেন কেন? এটা তো হাসবার কথা নয়। 2 বেলা পেট ভরে খেতে পার না, দুঃখের ব্যাপার। আপনি খুবই কষ্টে। তারপর শফিক সাহেব কি ঠিক করলেন শেষ পর্যন্ত? খুলনায় যাচ্ছেন? হ্যাঁ। সেই জায়গায় যাচ্ছেন, শুধু শুধু একটা আনপ্লেজেন্ট সিচুয়েশন ক্রিয়েট করলেন। যেতে রাজি হয়ে আপনি ভালোই করেছেন শফিক সাহেব। আপনার ডিসোবিডিয়েন্সটা অ্যাডমিনিস্ট্রেশন খুব কড়াভাবে ডিল করতে, বুঝলেন? হ্যাঁ, বুঝলাম। আসলে এখানকার অ্যাডমিনিস্ট্রেশনটা কমপ্লিটলি লুজ হয়ে গেছে, যে কারণে সবাই একেবারে মাথায় উঠে গেছে। আচ্ছা, আসুন তাহলে, গুড লাক। খুলনায় যাচ্ছ তাহলে? হ্যাঁ। কবে? 6 তারিখ।
আমরা আমরা কি করব? তোমরা এখানেই থাকবে, ছোট দেখে একটা বাসা নিয়ে নিও। এ নিয়ে মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? এরাই আমাকে নিয়ে আসবে, আমাকে ছাড়া এদের চলবে না। যদি না আনে? স্যার স্যার লবণ দেন স্যার। একবার না দিলাম, আর কবার দেবো? দিয়েছেন স্যার? বললাম কথা না বলে চুপ করে বসে থাকতে। তাহলে শওকত হয়েছে? হচ্ছে হচ্ছে, এত তাড়াহুড়ো করলে কি আর রান্না হয়? স্যার স্যার জাল কমান, স্যার জাল কমান। বললাম না চুপ করে বসে থাকতে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? জি ভালো আছি। এতদিন পর আসলেন, কেমন আছো? আসসালামু আলাইকুম বেয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আপনার বৌমাকে দিয়ে যেতে এসেছি। ভালো করেছেন, ঘরদোর একদম খালি খালি লাগে। আরে থাক থাক, এখান থেকে এখানে আবার সালাম কি? মা, আপনার শরীর খারাপ নাকি মা? শরীর ঠিকই আছে। তোমার বাবার কাণ্ড শুনেছো তো, মন মেজাজ ঠিক নেই। বৌমা দাঁড়িয়ে থেকো না, খাবার দাবার ঠিক করো। আরে না না, খাবার দাবার কিছু লাগবে না। তুমি মা আমার পাশে এসে বসো তো, এসো। আমার এই মেয়েটি সবসময় তোমার এত প্রশংসা করে যে আমি ঠিক করেছি তোমাকে কিছুদিন আমার কাছে নিয়ে গিয়ে তারপর দেখবো ব্যাপারটা কি। সখী নীলগঞ্জ কেমন দেখলেন, কেমন লাগলো? খুব খারাপ লাগলো মা। মানুষ যে এত কষ্টে থাকে তা সত্যি আগে বুঝতে পারিনি। ছোট ছোট ছেলে মেয়েরা সারাদিন না খেয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের খুব কষ্ট। ভাবি, বাবা তো নীলগঞ্জ থেকে এসে ঠিক করেছে বাসায় শুধু একটা মাত্র তরকারি হবে, তার বেশি না। এতে কি ওদের দুঃখ দূর হবে? মাঝখান দিয়ে ব্যয় সাহেবেরই কষ্ট হবে। বেয়ান সাহেব, আমি ঠিক করেছি কবির সাহেবকে সাহায্য করব। কিরকম সাহায্য? বেশ বড় রকম সাহায্য, যেটা ওদের কাজে লাগবে। আর তাছাড়া আমি তো ছোট হাতে কিছু করি না মা। শফিক কোথায়? শফিক আছে ওর ঘরে। শুনেছেন তো বদলি হয়ে গেছে, মন মেজাজ ঠিক নেই। ওকে খুলনায় বদলি করা হয়েছে। যে মেয়ের সঙ্গে বনিবনা হচ্ছিল না। তাই নাকি? জি, ভীষণ অসুবিধায় আছি আমরা। তোমরাও খুলনা যাচ্ছ নাকি ভাবি? না, আমরা এখন যাচ্ছি না। ও যাবে, 6 তারিখে যাচ্ছে। আমরা পরে দেখব কি করা যায়। এসব চিন্তায় চিন্তায় একদম অস্থির হয়ে আছে ব্যয় সাহেব। এই বাসাটাও ছেড়ে দিচ্ছি। ছোট একটা বাসা ভাড়া নেব। এত বড় বাসার তো এখন আর দরকার নেই। বেয়ান সাহেব, আমার মনে হয় হুট করে কিছু করা ঠিক হবে না। যা করবেন ভালো করে ভাবনা চিন্তা করে করবেন। ভাইয়া দেরি করে লাভ নেই, চলো। আসছি, দাঁড়া। নীলু, আমি চাই আমি চলে আসবো। একা একা থাকবো না, সম্ভব না। মানুষের জীবনে কত বড় বড় ঝামেলা হয়, সমস্যা হয়, সে তুলনায় এটা তো কিছু না।
ওঠো, বিদায় দাও আমাকে। আচ্ছা, তোমার মতো শক্ত মেয়ে যদি এরকম করে তাহলে কি করে হয়? ভাইয়া দেরি হয়ে যাচ্ছে তো। আসছি। এরো। ঠিক মতো খাওয়া দাওয়া করবে, ঠিক আছে। প্রত্যেক সপ্তাহে চিঠি দেবে। সপ্তাহে না, রোজ চিঠি দেব। আসি। শামিন, যাই তাহলে। টুনিমা, তুমি কি আমাকে এগিয়ে দিতে যাবে? গেলে চলো। না, আমি কোথাও যাব না। তারপর বাবলু সাহেব, যাই তাহলে। বাহ, খুব ভালো ছড়া। আসি বাবু। বড় বৌমা কোথায়? ওকে ডাকো। থাক মা, ওকে ডাকার দরকার নেই। আসি মা। আশা ও আনন্দের যে অপরূপ দিন, তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী। আশা, আনন্দ, দুঃখ, বেদনা নিয়ে আমাদের এই সব দিন রাত্রি।